আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। দীর্ঘদিন নিম্নচাপের পর এবার বাংলার আকাশ থেকে বিদায় নিল মেঘ বৃষ্টি। পড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম। সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আগামী ২৬শে আগস্ট মঙ্গলবার এবং ২৭শে আগস্ট বুধবার ২ দিন বাংলার আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা। স্বস্তির খবরের মাঝেই আবারও বিপদ সংকেত। ২৭ তারিখ বুধবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম কোণে আরও একটি লঘুচাপ তৈরির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ২৭ তারিখ বুধবার মধ্যরাতের পর থেকে আবারও টানা ৭ থেকে ৮ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৬শে আগস্ট মঙ্গলবার ২০২৫ চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি। ভারতের পাহাড়ি ঢলে গত ২৪ ঘন্টায় ফেনী, মুহুরী, সলুনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে এবং ৬টি জেলার নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য এবং স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের ৮ বিভাগের ৬৪ জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ২৬শে আগস্ট সকালের দিকে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার, সমুদ্র বন্দর একেবারে শান্ত। এদিকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের কোনো প্রবণতা নেই। আমরা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের ২-১ জায়গায়, বিশেষ করে দেবীগঞ্জ, এদিকে কাহারোল, সৈয়দপুর, দিনাজপুর, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ২-৩ মিলিমিটার কিছুটা থেমে থেমে। এছাড়াও আমরা দেখতে পাবো ময়মনসিংহ বিভাগের ২-১ জায়গায় হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে ১-২ মিলিমিটার ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, এদিকে নেত্রকোনা জেলাগুলোতে। এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কোথাও কোথাও সর্বোচ্চ ৭-৮ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে খুব একটা ভারী বৃষ্টিপাত হবে না, হালকা পরিসরে বৃষ্টিপাত হয়েই বৃষ্টিপাত থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতেও অতিরিক্ত ভ্যাপসা গরমের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে প্রিয় দর্শক, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে রয়েছে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশেও হালকা পরিসরে কোথাও কোথাও খণ্ড খণ্ড মেঘ দেখা যেতে পারে, তবে তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা থাকবে সকাল থেকেই। রাজশাহী বিভাগের ২-১ জায়গায় হালকা পরিসরে আকাশটা মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। শিবগঞ্জ, বগুড়া, এদিকে নন্দীগ্রাম, তারাস, সিংড়া, সিরাজগঞ্জ, এদিকে বাগমারা এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ ০.৫ মিলিমিটার থেকে সর্বোচ্চ ২-৩ মিলিমিটার পর্যন্ত। এছাড়া অন্য অন্য অঞ্চল, এদিকে আমরা দেখতে পাচ্ছি পেটনিতলা, পরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, এদিকে রয়েছে মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, এদিকে লালপুর, এদিকে পাবনা। এছাড়াও এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আক্কেলপুর, আদমদিঘি, পঞ্চবেবী, বালুরঘাট এই অঞ্চলগুলোতে তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে হালকা পরিসরে আকাশে মেঘ থাকার সম্ভাবনা বিরামপুর, রংপুর, পীরগঞ্জ, এদিকে রয়েছে চররাজিপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতে, তবে খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এ সময় ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে ৬-৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এ সময় দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং খুব একটা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ ১১টা-১২টার দিকে আকাশে আংশিক পরিমাণে মেঘমালা প্রবেশ করতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের কোথাও কোথাও সহ বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ০.৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ৭৭ থেকে সর্বোচ্চ ৯৯% পর্যন্ত মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে, তবে ভারী বর্ষণ বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ ১ মিলিমিটার হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা এবং ৪৪% থেকে কোথাও কোথাও ১০০% পর্যন্ত মেঘমালা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকমভাবে দেখা যাচ্ছে না। সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কার,
বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না এই সময়ে। এবং আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে মেঘমালা থাকতে পারে এবং আকাশে 99% মেঘমালায় ঢাকা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি না। আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হলে যে কোনো আপডেট সবার আগে আমরা জানিয়ে দিব। এদিকে ঢাকা বিভাগের সবগুলো জেলাতে তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখতে পাচ্ছি উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, এদিকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা সবগুলো জেলাতেই তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে বেশিরভাগ জায়গায় কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে আকাশে হালকা পরিসরে মেঘ থাকতে পারে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এদিকে চুয়াডাঙ্গা, এদিকে মেহেরপুর জেলাগুলোর আকাশেও তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা। বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা একেবারেই নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, এদিকে লক্ষ্মীপুর, এদিকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশও একেবারে পরিষ্কার, রোদ দেখা যাবে এবং প্রচুর ভ্যাপসা গরমের সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতা, খড়গপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, তবে খুব একটা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। এ সময় ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয় সবগুলো রাজ্যের আকাশই মোটামুটি পরিষ্কার। প্রিয় দর্শক, আমরা বেলা বাড়ার সাথে সাথে দেখতে পাবো বিশেষ করে বিকাল 3টার দিকে আকাশে আংশিক পরিমাণে মেঘমালা ঢুকতে শুরু করবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 মিলিমিটার এবং কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে। প্রিয় দর্শক, বিকাল 3টার দিকে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগের কোথাও কোথাও 1 মিলিমিটার 2 মিলিমিটার সমপরিমাণ মেঘমালা ঢুকতে পারে, তবে খুব একটা ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী জেলাগুলোর আকাশে আংশিক মেঘমালা প্রবেশ করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আরও রয়েছে নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং এদিকে রয়েছে আমরা এই অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা দেখতে পাবো 1-2 মিলিমিটার। তবে সিলেট, এদিকে রয়েছে আপনার সুনামগঞ্জ, এদিকে রয়েছে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলোর আকাশ একেবারে পরিষ্কার, তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, পুরুলিয়া, আলিপুরদুয়ার, এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, কোচবিহার, ধুবড়ী এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 2-3 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার, আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে, যার কারণে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এ সময় আমরা দেখতে পাবো খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, এদিকে রয়েছে মাঠবাড়িয়া, জিয়ানগর, এদিকে কাউখালী, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এই অঞ্চলগুলোতে, এছাড়া বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোর আকাশ একেবারেই পরিষ্কার, তীব্র ভ্যাপসা গরমের সম্ভাবনা। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোর আকাশটা আংশিক মেঘমালা থাকতে পারে, তবে কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকে এদিকে রাজশাহী বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকতে পারে, হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের কোথাও কোথাও 1-2 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে, যদিও 2-1 জায়গায় হালকা পরিসরে মেঘমালা রয়েছে, বিশেষ করে রাজস্থলী, এদিকে রয়েছে বিলাইছড়ি, চট্টগ্রাম, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, এদিকে ধানচি, চকরিয়া, কুতুবদিয়া এই অঞ্চলগুলো 1-2 মিলিমিটার হালকা পরিসরে আংশিক গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা। তবে আকাশটা মোটামুটি পরিষ্কার, খুব একটা ভারী বৃষ্টি বা ভারী মেঘের আনাগোনা আমরা কিন্তু দেখতে পাবো না। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো রাতের দিকে আবারও এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের আকাশটা মেঘে ঢেকে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, এদিকে ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, শেরপুর, জামালপুর এই জেলাগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত হতে পারে। এবং মধ্যরাতের পর থেকে আবারও কিন্তু মেঘমালা বাড়তে শুরু করবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হবে। সেই সাথে রংপুর বিভাগের জেলাগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে, সর্বোচ্চ 28-29 মিলিমিটার পর্যন্ত। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে মধ্যরাতের পরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 27 তারিখের সকালের দিকে আকাশটা আবার
আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। সকালের দিকে আংশিক মেঘমালা থাকতে পারে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের দিকে। তবে এদিকে আমরা দেখতে পাবো সকাল 9টা-10টার দিকে আবারও বাংলার আকাশ পরিষ্কার হয়ে যাবে। সকাল 11টা-12টার দিকে তীব্র ভ্যাপসা গরমের উপলক্ষণ তৈরি হবে এবং আমরা আরও দেখতে পাবো বিকাল 2টা-3টার দিকে আস্তে আস্তে মেঘমালা প্রবেশ করতে শুরু করবে চট্টগ্রাম বিভাগের দিকে। তবে খুব একটা ভারী বর্ষণ হবে না, 3-4 মিলিমিটার থেকে শুরু করে 4-5 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 27 তারিখ মধ্যরাতের পর থেকে আবারও কিন্তু লঘুচাপের প্রভাব শুরু হয়ে যাবে এবং বাংলার আকাশ মেঘলা হতে শুরু করবে। ঢাকা বিভাগ সহ সিলেট, এদিকে রয়েছে আপনার ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এবং অন্যান্য বিভাগের আকাশটাও মেঘমালায় ঢেকে যেতে পারে। তবে বিশেষ করে পূর্বাঞ্চলের যতগুলো জেলা রয়েছে, এদিকে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও অতি ভারী পরিসরে বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট এবং 27 তারিখের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।